রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব হলো কবিহুন কাসিরুন, একেবারে খাটো, একেবারে কালো। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন রাত্রিবেলা ঘুমানোর সময় হয়, সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায়, আর জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না, জুলাইবিবের জুতা নাই, জুতা ছাড়া জুলাইবিব হাঁটে। কিন্তু রাসূলের মজমায় সবার আগের কাতারে থাকে। রাসূলের মজমায় সবার আগের কাতারে থাকে। আল্লাহ রাসূল তো দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। তিনি জুলাইবিবকে সব সময় খেয়ালে রাখেন যে জুলাইবিব কি করে। জানে জুলাইবিব গরিব মানুষ, খাইতে পায় না, কেউ ডাকও দেয় না। আল্লাহ রাসূল ডাইকা ডাইকা জুলাইবিবকে খাওয়ায়। ইয়া জুলাইবিব, তাল তাল, আসো আমার সাথে খাও। ও জুলাইবিব, তুমি আমার সাথে খাও। জুলাইবিব আত্মমর্যাদাশীল, অনেকে ডাকলে খেতে যেতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না। আছে কি? আছে না? কারো কাছে মুখ ফুটে বলে না। ক্ষুধা পেটে, কিন্তু মানুষের সামনে যায়া ভাব নেয় যে তার পেটে ক্ষুধা নাই। এমন আছে কি? আছে না? এটা আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র। কারো সামনে নিজের ইজ্জতকে বিকায়া দেয় না। জুলাইবিবের পেটে খাবার নাই, মানুষকে বুঝতে দেয় না। জুলাইবিব ক্ষুধার্ত, কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই। জুলাইবিবকে ডাক দেয়, তালিয়া জুলাইবিব, ইমশিমাই, আমার বাসায় চলো, তুমি আর আমি একসাথে খাবো। সুবহানাল্লাহ। রাসূলের কাছে কাছে থাকে জুলাইবিব, সবার আগের কাতারে জুলাইবিব। আল্লাহু আকবার। কিন্তু দেখতে খাটো, কালো, পেটে কিন্তু বয়স তো হয়ে গেছে, বিয়ে করার তো সময় হয়ে গেছে। আরে যার ঘরই নাই, বাড়ি নাই, খাওয়াই নাই, তার আবার বিয়ে কিসের? ঠিক না? গরিব মানুষ বিয়ের কথা বললে কয়, বেটা তোর ঘর নেই, বাড়ি নেই, খাওয়ার নাই, আবার বিয়ে করবি কি? নিজেই তো খেতে পারস না। ঠিক কিনা বলো? সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না? অথচ আল্লাহ রাসূল বলছে, তুমি যদি বিবাহ করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। কি করবে? আল্লাহ তাআলা শুধু বলে একটা না, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা কইলো তো আপনারা আমার উপর খেপবেন, মা বোনেরা খেপবো। কয় একটা না পারলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করো। আল্লাহ তাআলা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয়, দারিদ্রতা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। জুলাইবিব গরিব মানুষ, কিন্তু বিয়ের বয়স হয়েছে, এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই। আল্লাহ রাসূল ডাক দিছে, ইয়া জুলাইবিব, জুলাইবিব, তাল, সবার সামনের কাতারে আসো। জুলাইবিব এসে আল্লাহ রাসূলের সামনে বসছেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব। এ জুলাইবিব, তোমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব নিচের দিকে চুপ করে তাকায় আছে। বলে, গো আল্লাহ রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ রাসূল তিনবার জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে ঠিয়ে করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আরে জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের যে মালিক আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের মালিক কখনো গরিব না। আপনি আমি গরিব হতে পারি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনোদিন গরিব? জোরে বলা না কেন? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এই কারণে মসজিদে সদকার পয়সা দেওয়া হারাম, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদে আপনি সদকা দিতে পারবেন না। সদকার টাকা দিয়ে মসজিদ বানানো। আপনি সদাকা দিবেন মাদ্রাসায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী, আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহ বলে, আমি কেমন ধনী দেখ, তোদের জন্য একটা দুনিয়া বানাইছি, এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না? এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস, দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস, বাড়ির জন্য পাগল হয়ে যাস, দুনিয়ার সৌন্দর্য দেখে আর কবরে যাইতে চাস না। আল্লাহ বলে, এই দুনিয়ার যে আমি যে সূর্য বানাইছি, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে, যে আমার মাকবুল বান্দা হবে, আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাত হলো 10টা দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার।
রাসূল ডাক দিয়া বলে আতাযাওয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব রে বিয়ে ঠিকই করবা না? জুলাইবিব চুপ কইরা আছে, কোনো কথা বলে না, মাথার নিচের দিকে দিয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল তিনবার প্রশ্ন করলেন আতাযাওয়াজা আতাযাওয়াজা ইয়া জুলাইবিব ইয়া জুলাইবিব, জুলাইবিব কোনো কথা বলে না। তার মানে কি? জুলাইবিব বলে আমি হচ্ছি একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? তার মানে জুলাইবিব চুপ করে আছে। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ, ঠিক না? চুপ করে আছে, বিয়ে করতে মন চায়, স্বাদ আছে মাগার, কথা কয় না? আরে আপনারা কি বুঝেন না? স্বাদ আছে মাগার সাধ্য নাই, অ্যাবিলিটি নাই, অর্থবিত্ত নাই। বিয়ে তো সবারই করতে মন চায়, কথা কয় না? সবাই করতে মন চায় না, যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না, ঠিক না? হলো সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবিব তো একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবিব জানে আমার মনের খবর, আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক বুঝবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল ঠিকই বুঝবে, ঠিক কিনা বলেন? এবার জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবিব প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চুপ। তার মানে হলো জুলাইবিবের বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে আতাযাওয়াজা ইয়া জুলাইবিব, এদিকে আয় জুলাইবিব, আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রাসূল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ রাসূল পত্র লিখে দিলেন, যাও আমার এই সাহাবীর কাছে নিয়ে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই, আছে? আল্লাহ রাসূলের পত্র দিলেন জুলাইবিবের কাছে। জুলাইবিব একবার পত্রের দিকে তাকায়, আর একবার তার নিজের দিকে তাকায়, কয় আল্লাহ রাসূল করছে নাকি? এমন এক সাহাবীর মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন, বিয়ের প্রস্তাব দিছি, যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার। আমি তো কালো, আমি তো গরিব, আমি তো খাটো, আমি তো বেটে না। সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে, সে তো আবার খাটো কালো বেটে। কয় হায় রে, আল্লাহ রাসূল তো পত্র লেখা দিছে। একবার পত্রের দিকে তাকায়, নিজের দিকে চিন্তা করে, কয় কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায়। আবার মনে মনে ভাবে আল্লাহ রাসূল প্রস্তাব দিছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রস্তাব দেয় নাই, সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণে। জুলাইবিব বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে, যে দরজা নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখলেন, দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বোঝেন তো? কালো সোনা। কি? হ্যাঁ, কালো ছেলেদের যোগ্যতা বেশি, তাই বলে যে সব ফর্সাদের নাই তেমন না। কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি, তারা হার্ড ওয়ার্ক করতে জানে বেশি। একেবারে কালো আর খাটো ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো, আসলেই তো সোনা, ঠিক কিনা বলেন? তারা তো আসলেই সোনার মানুষ। আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ, আমরা হলাম পুরা বেজাইল্লা মানুষ না। ঘরের দরজার সামনে রাসূলের সাহাবী জুলাইবিব দাঁড়ানো। আবু আইয়ুব আনসারী বলে, কেন আসছো আমার বাড়িতে? কয় মুখ দিয়া যদি কিছু কই তাইলে তো প্রথমে না করে দিব। সে চুপ করে থাইকা আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে তুলে দিলেন, নেন, কিছু বলুম ঠলুম না, যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে। আল্লাহ রাসূলের পত্রটা হাতে দিলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে। তিনি একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়, পত্রের দিকে তাকায় আর একবার। কি করবে? বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী,
এই বিয়া ফিরাইয়া দেওয়ার সাহস তো তার কি করবে চিন্তা করে পারতেছে না। তিনি ঘরের দরজাটা লাগায় আবার ঘরের মধ্যে গেলেন। এইদিকে জুলাইবি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না, কাদুর আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি, এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছেন। এইদিকে পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন। তার সুন্দরী কন্যা ডাক দিছে, তাআলাউ ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন। ব্যাপারটা কি? দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো, ঘরের দরজা লাগাই দিলেন, আপনার হাতে কি? দেখে আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন। আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন তার সুন্দরী কন্যার সাথে জুলাইবিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার রসুলের সাহাবী জুলাইবিবের কথা শুনে সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা কি করবা বলো? বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী, ছেলেকে আমি চিনি, দেখতে কালো খাটো গরিব, এখন তুমি কি করবা? যেমন রসুল তেমন তার সাহাবী, যেমন বাবা তেমন তার কন্যা। ডাক দিয়া বলে, আব্বা জান, ওই ছেলে কালো হতে পারে, গরিব হতে পারে, খাটো হতে পারে, কিন্তু আব্বা জান একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়া পাঠায় নাই, এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া, এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। ওগো আল্লাহ ওগো আব্বাজান, তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন, ওই যুবককে ডাক দেন। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে। ডাক দিছে, এই যুবক এদিকে আসো। যেও না, যেও না, তুমি কোথায় যাও? শোনো, আল্লাহ রসুলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। এবার তো রসুলের সাহাবী জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাকবাক। কি করবে? দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন। ওগো নবীজি, বিয়ের প্রস্তাবে রাজি। আল্লাহ রসুলকে যাও তাহলে বিয়ে করো। বিয়ে যে করুম, পয়সা পাতি তো নাই। আল্লাহ নবী যায় বলে, যাও আমার মেয়ের জামাই, আমার মেয়ের স্বামী হযরত ওসমানের কাছে যাও, ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে। মালে ধনী ওসমান গনির কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, তিনি জুলাইবিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন। যাও এই টাকা দিয়ে তুমি বিয়ে করো, বাজার করো। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। ধুমধাম বিয়ের বাজার করতেছে, ধুমধাম বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা কোথায় আসো? ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে। এইদিকে জুলাইবি বিয়ের বাজার করতেছে, মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব, বিয়ে করব, ফুর্তি করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি করা যায়, কি করা যায়? জুলাইবি বলে, আমিও বিয়ে ঠিয়ে বাদ দিয়া যুদ্ধের ময়দানে শরীক হব, আমিও জিহাদে চলে যাব। আল্লাহু আকবার। তার কাছে যে বিয়ের অর্থ ছিল, ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে, তরবারি কিনছে। বিয়ের বাজার শেষ, বিয়ের বাজার বাদ। ওই বিয়ের অর্থ দিয়ে ঘোড়া কিনেছে, নতুন তরবারি আর ডাল কিনেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম। আল্লাহ নবীরে যায় কইতাম, জীবনে বিয়ে তো একটাই করুম, আমাকে একটু রুখসত দেন। অথচ আল্লাহ নবী তাকে নিজেই বিয়ে করার জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না। কিন্তু সে রসুলের এমন একজন আশেক, রসুলের এমন একজন পেয়ারা সাহাবী, সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব, আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, এটা কোনোদিন হতে পারে না।